দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে, আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে? আপনি লাগাইছেন? বলেন তো কে লাগাইছে? ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাইলো। এক গাঞ্জা ঘুরে ধরছে, হেতে মূলত কাগজ দিয়া গাঞ্জা খায়, কাগজ দিয়ে কি খায়? হেতের নিয়ে ধরে পাইছি আগুন লাগাইছে, মানে নিজেদের দলের লোকেরা নিজেরা ধরছে আগুন। যুগে যুগে আযাব গজব আল্লাহ এভাবেই দেয়, কখনো আগুন দেয়, কখনো টর্নেডো দেয়, কখনো ভূমিকম্প দেয়, কখনো পোকামাকড় পাঠায়। এটা পাঠায় কে? আল্লাহ। আল্লাহ পাক। কখনো করোনা ভাইরাস, কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি? আছে। দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড়। ফিলিস্তিনের জনগণ এবং সরকার ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে, আগুন যদি নিবাইতে আমাদের সাহায্য লাগে আমরা করতে প্রস্তুত আছি। এটা মুসলমান। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের কলজা এত ছোট না, কারণ মুসলমান গরুর মুদ খাইয়া বড় হয় নাই, মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয়েছে। মুদি মাথার মধ্যে গরুর পেশাব। বলেন কিসের পেশাব? গরুর পেশাব না হইলে ওয়াকফ আইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে না। গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে নাকি 250 কিলোমিটার দূরে হামলা হয়েছে, এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে না? আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই দিন ভরে বলছিলাম পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা বলছেনি। এটা মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমোও দেয় না। 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নামাইছে পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়া প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে। কথা সত্য নেই? সত্য। এরকমের দালাল আমাদের আশেপাশে আছে কি? কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানেরা কি খুব সুখে আছে? না, সুখে নাই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই। আছে এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই, আমার উদ্দেশ্য হলো যুদ্ধ এটা কি খুব ভালো জিনিস? ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে?
আপনার দেশে হামলা হয়েছে, আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইক করেন কেন হামলাটা হয়েছে? আপনি আরেক দেশের লাগাই দিয়ে এটা যুদ্ধ লাগাই দিতেছেন। আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবি ছড়া জপবেন না, আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি বৈরাই বিশ্বযুদ্ধ ছিল? আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে। এজন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে, খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে হাত দিবা না। এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে। তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর, যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাগর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য হাজীদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া! ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছে হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো। মাদ্রাসায় বলে লাব্বাইক, বলে কি বলে না? বলে। আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়। সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়ে গীবত, বড় লোকি দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে। আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোকি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার?